ভুয়ো যারা নথিপত্র সাজিয়ে এনেছে বা যারা দিচ্ছে তাদের দুপক্ষেই হচ্ছে, সেটা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে এবার যে কথাটা বলা হয়েছে একটা বড় সিদ্ধান্ত, একটা বড় নির্দেশের কথা বলা হয়েছে যে যদি কেউ এই ধরনের সরকারি কোনো তথ্য, কোনো নথি যদি জাল করে এবং সেটা এসআইআর প্রক্রিয়ায় জমা দেয় তার নিজস্ব নথি হিসেবে, বা কোনো সরকারি কর্মচারী সে যদি কোনোভাবে এই কাজে কাউকে সাহায্য করে এই জাল নথি বা শংসাপত্র পাওয়ার জন্য, তাহলে ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৭ ধারা অর্থাৎ জালিয়াতির ধারায় তাকে সর্বোচ্চ 7 বছরের জেল খাটতে হতে পারে। সেই সম্ভাবনা, সেই নির্দেশের কথা ইতিমধ্যেই বলা হয়েছে। আজ নির্বাচন কমিশনের তরফ থেকে লিখিতভাবে যে বিবৃতি দেওয়া হয়েছে, আধার কার্ড যদি দাখিল করা হয়, এছাড়াও একটার পর একটা ভুয়ো ভোটার কার্ড যদি এসআইআর পদ্ধতিতে কেউ দেখায়, ভুয়ো জন্ম শংসাপত্র যদি দেখানো হয়, যদি ভুয়ো মৃত্যু শংসাপত্র কাউকে দেওয়া হয় এবং কেউ ইউজ করে, ভুয়ো বিবাহের শংসাপত্র, ভুয়ো আদালতের নথি, ভুয়ো সরকারি অফিসের নথি, এই সমস্ত কিছু, অর্থাৎ যে 11টা নথির কথা এসআইআর হওয়ার আগেই বলা হয়েছিল তার মধ্যে কোনো নথি যদি কেউ জাল করে এবং ভাবে যে ঠিক আছে আমাকে তো ওই দাদা, সেই দিদি, ওই মামা, ওই কাকা করে দিয়েছে এই নথি, আমি তাকে বিশ্বাস করি, এসআইআর পদ্ধতিতে এই নথি আমি দাখিল করে দিই, জমা দিয়ে দিই, তাহলে তো আমার 7 খুন মাফ হয়ে যাবে। আমি যদি বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা হয়ে থাকি তাহলেও তো আমি ভারতের নাগরিক হয়ে যাব, ভোটার হয়ে যাব, একেবারে ভোটার তালিকায় আমার নাম জ্বলজ্বল করবে। ব্যাপারটা কিন্তু অত সহজ হচ্ছে না। আজ নির্বাচন কমিশনের এই নির্দেশের পর সেটা একেবারে স্পষ্ট।